বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে অবস্থিত সাঙ্গো নদী, যেখানে প্রতিদিনের মতো এক টহল নৌকা শান্তভাবে এগিয়ে চলছিল। নদীর বুক চিরে যাত্রা করা এই নৌকাটি চারপাশে ছিল এক নিস্তব্ধতা। একমাত্র যে শব্দটি বাতাসে ভেসে আসছিল তা ছিল পানির মৃত্যুর মতো ঢেউয়ের শব্দ। নৌকাটিতে ছিল বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এর ২০ জন সদস্য, যারা তাদের দৈনন্দিন রুটিন টহলে ছিলেন। দেশের সীমান্তের নিরাপত্তা রক্ষার জন্য পাহাড়ি অঞ্চলগুলো সীমান্তে বিচরণ করতে গিয়ে সেই দিনটি ছিল পুরোপুরি আলাদা। সাধারণ দিনগুলোর মতো কিছুই ঘটেনি, কিন্তু সূর্যোদয়ের পর সেই সকালে কিছু বিশেষ ঘটনার জন্ম নিল, যা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এটি ছিল ঠিক সকাল 7:30, যখন হঠাৎ এক বিশাল গর্জনে কেঁপে উঠল পাহাড়। মুহূর্তের মধ্যে আকাশ ভরে গেল গুলির শব্দে। অপ্রত্যাশিত সেই আক্রমণে সাঙ্গো নদী এবং দুই তীর থর থর করে উঠল, আর বিজিবির টহল দলের সদস্যরা দিশেহারা হয়ে পড়লেন। যেখান থেকে আক্রমণ এসেছে তা বুঝতে পারার আগেই চারদিক থেকে গুলির বর্ষণ শুরু হয়ে গেল। পুরো পরিস্থিতি যেন এক অবিস্মরণীয় আতঙ্কে পূর্ণ হয়ে উঠল। আক্রমণকারীরা ছিল মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি, এবং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীকে বিভ্রান্ত করা, আতঙ্কিত করা এবং সুযোগ পেলে তাদের অপহরণ করা। সশস্ত্র গোষ্ঠীটি নিজেদের পরিকল্পনায় পুরোপুরি সফল হতে চেয়েছিল, যাতে তারা বাংলাদেশের সীমান্তে অস্থিরতা সৃষ্টি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। তবে সেদিন সেই অপারেশন তাদের জন্য এক ভয়াবহ ভুল সিদ্ধান্তের জন্ম দিল। 5 ঘন্টা ধরে চলতে থাকা অসম লড়াইয়ে বিজিবির 2 সদস্য গুরুতর আহত হলেও তাদের মনোবল একটুও নড়তে পারেনি। তাদের সাহসিকতা, দৃঢ়তা এবং দেশপ্রেমে মুগ্ধ হয়ে তারা 1 ইঞ্চিও পিছু হটেনি। কিন্তু এর মধ্যে কিছু প্রশ্ন উঠে আসে। বাংলাদেশ কি এই সীমান্ত যুদ্ধে পিছিয়ে পড়ছে? আসলে আরাকান আর্মির এই হামলায় কোনো ঘটনা নয়। এর আগেও তারা সীমান্তে বিস্ফোরণ ঘটিয়ে বিজিবি সদস্যদের আহত করেছে, সাধারণ মানুষদের আতঙ্কিত করেছে এবং মাছ ধরার জেলেদের অপহরণ করেছে। কিন্তু 2015 সালের আগস্টে আরাকান আর্মি তাদের এক বড় ভুল করে বসেছিল, যা তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের দাগ হয়ে রয়ে গেছে। গোপন সূত্র থেকে খবর আসে যে বান্দরবানের এক দুর্গম পাহাড়ের চূড়ায় আরাকান আর্মি তাদের একটি বিশাল সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। সেখানে প্রশিক্ষণ চলছিল, অস্ত্র মজুদ ছিল এবং গোলাবারুদের সরবরাহ হচ্ছিল। এই তথ্য পাওয়ার পর বিজিবি কোনো দ্বিধা করেনি। তারা দ্রুত অভিযান চালিয়ে ধ্বংস করে দিল সেই সেনাঘাঁটি, আর উদ্ধার করল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত 10টি ঘোড়া। এই আক্রমণ আরাকান আর্মির অহংকারে বড় ধাক্কা দেয়। সেই ঘটনার পর থেকেই তারা প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। এর ঠিক পরবর্তী দিনে সাঙ্গো নদীতে আক্রমণ চালানো হয়, কিন্তু তারা জানত না যে তাদের এই অপ্রত্যাশিত হামলায় তারা এক ভয়াবহ ভুল পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছে। ঢাকা সদর দপ্তরে খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে জরুরি অবস্থা জারি করা হয়। সিদ্ধান্ত হয় এবার শুধুমাত্র সীমান্ত রক্ষা বাহিনী নয়, বাংলাদেশের পুরো সেনাবাহিনীও প্রস্তুতি নেবে। তৎক্ষণাৎ অপারেশন নাইখাংছড়ি ঘোষণা করা হয়। অভিযানের প্রস্তুতি ছিল নিখুঁত এবং দ্রুত। স্থলপথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির বিশেষ দল মোতায়েন করা হয়, আর জলপথে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনীর বিশাল ইউনিট। আকাশে 2টি অত্যাধুনিক F-7 ফাইটার জেট টহল দিতে শুরু করে, যেন চারদিক থেকে বজ্রপাতের মতো প্রতিশোধে ঝাঁপিয়ে পড়ে। মিয়ানমার সরকার এই সামরিক প্রস্তুতির চিত্র দেখে হঠাৎ শঙ্কিত হয়ে পড়ে এবং ঢাকার অনুরোধে তারা দ্রুত নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। মিয়ানমার জানত আরাকান আর্মির পালানোর আর কোনো পথ নাই। যুদ্ধ শুরু হতে না হতেই সীমান্তের পাহাড়ি অঞ্চলের মানুষগুলো হুড়মুড় করে কেঁপে উঠতে শুরু করলো। আকাশ থেকে পড়তে শুরু করলো বোমা, আর স্থলপথ থেকে মর্টার শেল ছুটে গেল আরাকান আর্মির ঘাঁটির দিকে। বাংলাদেশ বাহিনীর নিখুঁত এবং সমন্বিত আক্রমণ একেবারে তাদের কল্পনাকেও হার মানিয়ে দেয়। মাত্র 30 মিনিটের মধ্যেই পরিস্থিতি তাদের জন্য নরকে পরিণত হয়। F-7 ফাইটার জেট যখন আরাকান আর্মির ঘাঁটিতে বোমাবর্ষণ শুরু করে, তখন তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে পড়ে। যুদ্ধের সেই ভয়াবহ মুহূর্তে তারা আর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। অস্ত্র, গোলাবারুদ, এমনকি নিহত সদস্যদের মৃতদেহ ফেলে রেখে তারা সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তাদের পালানোর সময় অন্তত 10 থেকে 12 জন নিহত সদস্যের মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছিল মিয়ানমারের দিকে। সংঘর্ষের শেষে বাংলাদেশ বাহিনী ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, সামরিক সরঞ্জাম, ইউনিফর্ম, ল্যাপটপ ও ডিজিটাল ক্যামেরা উদ্ধার করে। উদ্ধার হওয়া এসব সামগ্রী থেকে তাদের গোপন তথ্য বেরিয়ে আসে। এর মধ্যে আরাকান আর্মির কমান্ডার ওমওয়াও রাখাইনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। যুদ্ধের পর পরবর্তী দিনেই তৎকালীন সেনাপ্রধান এবং বিজিবি মহাপরিচালক যুদ্ধক্ষেত্রে পৌঁছান এবং পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার নির্দেশ দেন। ওই নির্দেশনা থেকেই শুরু হয় ঐতিহাসিক সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প, যা আজ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার এক প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এই যুদ্ধে সাঙ্গো নদী আবারও ফিরে পায় তার শান্ত পরিবেশ,
তবে শান্তির ভেতরে লুকিয়ে থাকে এক অজানা গর্জন, বাংলাদেশে প্রতিরোধের প্রতিধ্বনি। নাইক্ষ্যংছড়ির সেই যুদ্ধ ছিল শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, ছিল একটি জাতির সম্মান, সাহস এবং আত্মমর্যাদার যুদ্ধ। এখনও যখন আরাকান আর্মির নাম সীমান্তে উচ্চারিত হয়, তখন তাদের মাঝে ফিরে আসে সেই পুরনো আতঙ্ক, সেই পুরনো স্মৃতি, যেন একটি ভূতের মতো। তারা জানে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী আবারও প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকবে। তবে সাম্প্রতিক সময়ে আরাকান আর্মি আবারও সীমান্তে উস্কানি দিতে শুরু করেছে। ছোটখাটো গুলি বিনিময়ের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করছে। এই কর্মকাণ্ড আবারও যেন পুরনো প্রতিশোধের ছায়া। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত, অনেক বেশি শক্তিশালী। তারা জানেন নাইক্ষ্যংছড়ির যুদ্ধের ইতিহাস শুধুমাত্র অতীত নয়, এটি এক বিশাল শিক্ষা। সাহস, শৃঙ্খলা এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা একত্রিত হলে কোনো বাহ্যিক শক্তি এই দেশকে ক্ষতি করতে পারবে না। যে বীর সৈনিকরা তাদের জীবন বাজি রেখে সীমান্ত রক্ষা করেছিল, তাদের রক্তে লেখা রয়েছে বাংলাদেশের অটুট গর্বের ইতিহাস। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির বুক গর্বে ভরে থাকবে সেই অধ্যায়ে। তবে এখন প্রশ্ন উঠেছে, যদি সীমান্তে আবারও উস্কানি বাড়তে থাকে, তাহলে কি আবারও প্রয়োজন হবে অপারেশন নাইক্ষ্যংছড়ির মতো এক সামরিক অভিযান? সীমান্তের এই অস্থিরতা নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন বাংলাদেশের শক্ত হাতে জবাব দেওয়া উচিত? এই প্রশ্ন আজ সীমান্তের শুধু নয়, এটি আমাদের জাতীয় সম্মানের প্রশ্ন।